সাল ২০০৩ আমেরিকা যখন ইরাক আক্রমণ করে তখন মার্কিন সংবাদ মাধ্যমগুলো প্রচার করেছিল যে ইরাকের কাছে গণবিধ্বংসী মরণাস্ত্র WMD আছে। সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ বিশ্বাস করেছিল সাদ্দাম হোসেনের কাছে পরমাণু কিংবা রাসায়নিক অস্ত্র আছে। গণমাধ্যমগুলো কোনো ধরনের শক্ত প্রমাণ ছাড়াই বুশ প্রশাসনের প্রোপাগান্ডাকে মেনে নিয়ে সংবাদের শিরোনাম গড়ে তোলে এবং যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে, যার ফলশ্রুতিতে পরিণতিস্বরূপ যুদ্ধের কয়েক বছর পরেই জাতিসংঘের তদন্তে প্রমাণিত হয় সাদ্দাম হোসেনের কাছে কিংবা ইরাকের কাছে গণবিধ্বংসী সেই অস্ত্র ছিল না। অথচ সংবাদ মাধ্যমের সেই সাজানো নাটকের কারণেই মানুষ একটি সাজানো যুদ্ধকে শান্তি মিশন হিসেবে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার এই উদাহরণটি আজকে স্পষ্টভাবে এটি প্রমাণ করে দিয়ে যায় আমরা এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেখানে সংবাদ মাধ্যমগুলো আমাদের মানসিকতাকে, আমাদের সামাজিক অবস্থাকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং আমাদেরকে এক নিষ্ক্রিয় দর্শকে পরিণত করছে। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। আজকে সমগ্র বিতর্ক যাবৎ বিপক্ষ জন্মানো নিয়ে কথা বলে গেল, কিভাবে জন্মাচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, বিতর্কের জায়গাটা কোথায় ছিল? জন্মানো নিয়ে ছিল না সেটা বিস্তার বা সামাজিক ভিত্তি নিয়ে ছিল? বিতর্কের জায়গা থেকে সরে গেলে এরপর ইনি বলে গেলেন, প্রথম বক্তা এসে বলে গেলেন যে আজকে মালিকের পক্ষে কাজ করছে। যার পক্ষেই কাজ করুক না কেন, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, মালিক কেন সেই কাজটাকে জনগণের মাঝে বিস্তার করার জন্য আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমগুলো ব্যবহার করছে? কারণ মালিক পক্ষ নিজেও জানে যে এই সংবাদ মাধ্যম তাদের দেওয়া তথ্য সমাজে ভিত্তি নির্মাণ করতে পারবে। অর্থাৎ আজকে ভিত্তি বলুন কিংবা একটা জিনিস বিস্তার বলুন, সেটা গড়ে তুলতে পারে সংবাদ মাধ্যম, ফ্যাসিস্ট সরকার না। এরপর আমি চলে যাচ্ছি আমার মূল বক্তব্যে। আমার ক্ষেত্র ছিল যে নিষ্ক্রিয় দর্শকে পরিণত করা। চলে যাচ্ছি ক্ষেত্র বিশ্লেষণে। কয়েকটি জায়গা থেকে আজকে দেখাচ্ছি কিভাবে এটি আজকে এই নিষ্ক্রিয় দর্শকে পরিণত হচ্ছি আমরা। প্রথমত, আর্থিক লুটপাট এবং মেগা প্রজেক্টের নামে বিভ্রম সৃষ্টি করা। আজকে ব্যাংকিং খাতের নজরবিহীন লুটপাট এবং ডলার সংকটকে আড়াল করে সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র উন্নয়নের মেগা প্রজেক্টের বিভ্রম আমাদের মাঝে ফেরি করে বেরিয়েছে, যার ফলে ধসে পড়া অর্থনীতি সম্পর্কে আমরা জানতে পারিনি। এছাড়া ভোটাধিকার হরণ, 2014, 18 এবং 24-এর জনশূন্য নির্বাচনকে সংবাদ মাধ্যম সুকৌশলে তা উৎসব মুখর বলে আমাদের কাছে প্রচার করেছে। অর্থাৎ সংবাদ মাধ্যম এক্ষেত্রে প্রচার করার ভূমিকা পালন করছে, অর্থাৎ জনগণের মাঝে সেটা দেখানো, জনগণের মাঝে ভিত্তি নির্মাণের কাজ করছে। এছাড়া মানবাধিকার এবং গুমের সংস্কৃতি। আজকে কোন মানুষজন গুম হচ্ছে, কোন মানুষজন নিখোঁজ হচ্ছে, তাকে সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র পারিবারিক কলহ বলে আজকে আমাদের মাঝে প্রচার করছে, যার ফলে এই যে তনু, ত্বকি, ইলিয়াস আলী এবং সাগর রুনির হত্যা মামলার আসল তথ্য আমরা জানতে পারছি না। কেন? কারণ আজকে সংবাদ মাধ্যমগুলো জানাতে পারছে না। এরপর সিন্ডিকেটের সাফাই। যখন দেশীয় সিন্ডিকেটের কারণে আজকে আমাদের দেশে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যায়, তখন এই সংবাদ মাধ্যমগুলোই বিশ্ববাজার বা শুধুমাত্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পুঁজি করে বেরিয়েছে আমাদের কাছে, যাতে আমরা দিন শেষে এটি মেনে নেই যেটি আমাদের ভাগ্যের দোষ এবং আমরা এক নীরব দর্শকে পরিণত হই। এবং পঞ্চম, আইনি নিপীড়ন এবং সেন্সরশিপ। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের সময় লেখক এবং কিছু সাংবাদিককে এমনভাবে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয় যে সাধারণ মানুষ ভয়ের জন্য সে অপরাধের প্রতিবাদের ভাষাই হারিয়ে ফেলে। 6, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকে আড়াল করে নওশোবা এর ভুল তথ্য নিয়ে সংবাদ মাধ্যম এত হুলস্থুল তৈরি করেছিল, আসল অপরাধী এই ঘটনার বাইরে চলে যায়। এবং 7 হচ্ছে ট্র্যাজেডির বাণিজ্যিকীকরণ। রানা প্লাজা ধসের জাতীয় ট্র্যাজেডিতে আজকে অপরাধীর শাস্তির চেয়ে রেশমার মিরাকল স্টোরি আমার আপনার কাছে এমনভাবে তুলে ধরেছে যেন দিন শেষে শুধুমাত্র চোখের জল ফেলার জন্য আমরা টিভির সামনে বসে থাকতাম। তবে বিষয়গুলো নতুন না, কেননা এই সংবাদ মাধ্যমগুলো তো প্রতিনিয়ত আজকে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে আজকে এই সমাজকে বিভিন্নমূলক উস্কানিমূলক শিরোনাম দিয়ে আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলছে। এখন প্রশ্ন হতে পারে, আজকে অস্থিতিশীল করে যাওয়ার জন্য তো আজকে ফ্যাসিস্ট সরকার তাদেরকে চাপ দিচ্ছে, সেই চাপের কারণে তারা অস্থিতিশীল করে তুলছে। প্রশ্ন হচ্ছে, সমাজকে অস্থির হচ্ছে কি হচ্ছে না? যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ সমাজ অস্থির হচ্ছে, তাহলে আমি উল্টা পিঠে আপনাকে প্রশ্ন করে যাচ্ছি, এই সমাজকে অস্থির করার জন্য কোন মাধ্যমটা সক্রিয় ভূমিকা পালন করছে, এবং আপনাদেরকেও দেখিয়ে যেতে হবে কোন মাধ্যম তাহলে আজকে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। বিষয়টাকে আমি আরো স্পষ্ট করি। ধরুন আপনি ঢাকার 5 তলা
ভবনে আছেন, হঠাৎ করে আপনি একটা কম্পন অনুভব করলেন, কিন্তু যখনই আজকে শিরোনামে দেখলেন বড় বড় করে ঢাকার বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, তখনই সেটি আপনি বিশ্বাস করলেন, নয়তো তা নিছক মনের ভুল বলে এড়িয়ে গেলেন। আর আপনার এই বিশ্বাসকেই পুঁজি করে বেড়াচ্ছে আমাদের সংবাদ মাধ্যমগুলো, যেখানে প্রতিনিয়ত আমার আপনার মস্তিষ্কে বা আপনার আমার মাঝে ফ্যাসিবাদের চিন্তার সামাজিক ভিত্তি গড়ে তোলা হচ্ছে। পরিশেষে বলতে চাচ্ছি, সংবাদ মাধ্যম যখন ক্ষমতার দর্পণ হয়ে ওঠে, তখন সেটি আর গণতন্ত্রকে রক্ষা করতে পারে না, বরঞ্চ ফ্যাসিবাদের পথকে করে আরো প্রশস্ত। তাই আমাদের মূল কথা সুস্পষ্ট, সংবাদ মাধ্যমেই ফ্যাসিবাদী চিন্তার প্রধান নির্মাতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।